হ্যালো আপুরা, সবাই কেমন আছো? আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। ফাল্গুন কিন্তু দেখতে দেখতে চলেই এসেছে। সো ফাল্গুনকে মাথায় রেখে আজকের এই মেকআপ টিউটোরিয়ালটি করলাম। আজকের লুকটা আমি বলবো খুবই ইজি, বাট খুবই একটা ফেস্টিভ ভাইব রয়েছে। এটা যে শুধু ফাল্গুনেই করতে পারবে তা না, তোমার যদি ফ্রেন্ডের, বড় বোনের অথবা তোমার নিজের কোনো গায়ে হলুদের প্রোগ্রাম থাকে, এরকম মেহেদি নাইটস এরকম প্রোগ্রাম থাকে যেখানে কালারফুল এরকম একটা ফাঙ্কি একটা ফেস্টিভ ভাইব থাকে, সো সেরকম একটা প্রোগ্রামে যাওয়ার জন্য তোমাকে যদি কোনো কালারফুল লুক করতে হয় এবং প্রত্যেকটা প্রোডাক্ট তোমার যদি বাজেট ফ্রেন্ডলি ইউজ করতে হয়, মানে প্রত্যেকটা প্রোডাক্ট আমি বলবো 1000 টাকার নিচের দাম সবগুলোরই। সো যাদের এরকম রিজনেবল প্রাইসের ভিতরে এরকম কালারফুল মেকআপ লুক পছন্দ তারা আজকের এই ভিডিওটা দেখতে পারো না। আর বাই দ্য ওয়ে, আমি জানি আমার ড্রেস নিয়ে অনেকে কোশ্চেন করবে। এটা হচ্ছে খুব সুরাত, যে পাকিস্তানি ব্র্যান্ডটা আছে ওটার একটা ব্র্যান্ডের এই হলুদ ড্রেস আমার খুবই পছন্দ হয়েছে। এবার ফাল্গুনে মনে না বের হওয়া হলে অবশ্যই এই ড্রেসটা পরতাম। আর কানের দুলটা নিয়ে আমাকে সবাই অনেক কোশ্চেন করেছো। এটা হচ্ছে আমি গাউসিয়ার যে ফুটপাথটা আছে সেখান থেকে নিয়েছি 400 টাকা দিয়ে, জামার দাম মনে হয় 3800 টাকা। এটা তুমি 42 থেকে 3800 টাকায় বাংলাদেশের যে কোনো পাকিস্তানি ড্রেস বিক্রি করে সেসব পেজে পেয়ে যাবা। আর এই ফুলের যে হ্যাটটা দেখতে পাচ্ছ, এটা গাউসিয়ায় নেমেই যে বিয়ের জিনিসের জন্য যে দোকানগুলো পাওয়া যায় সেখান থেকে অর্ডার আমি দাঁড়ায় থাকে বানায় নিয়ে আসছি। এই ব্যান্ডটা পাওয়া যায় 200 টাকায়, সেখানে আমি 30 টাকা না 40 টাকা দিয়ে এরকম 3টা লাগিয়ে নিয়ে সব মিলিয়ে 300 টাকা নিয়েছি। এরকম করে হেডব্যান্ড বানিয়ে নিয়েছি। সো এরকম করে খোচরা জিনিস নিয়ে বেসিক্যালি আজকের আমার এই লুক। সো যদি এরকম জানার ইচ্ছা থাকে এরকম খুঁটিনাটি জিনিস রিজনেবল প্রাইসে কোথায় কি পাওয়া যায়, পুরো ভিডিওটা দেখতে পাবো। চোখের মেকআপ করার জন্য প্রথমে আমি কনসিলার ইউজ করব। কনসিলার রিজনেবল প্রাইসের ভিতরে আমার পছন্দের একটা কনসিলার এলেগার্ল আমার 2 চোখে বরাবর দিয়ে দিচ্ছি। এমন টাইপের একটা মেকআপ টিউটোরিয়াল যেটা মাস্ক পরলেও মাস্কের থেকে তোমার মেকআপ সরবে না, সুন্দর করে বসে থাকবে, মানে তোমার মেকআপ একদম নড়চড় করবে না। কারণ যারা যারা চিন্তা করছো বাইরে যাবা, আমাদের কিন্তু অন্য সময় একটা আমাদের না নষ্ট করিনি, অন্য সময় আমাদের একটা চিন্তা থাকতো যে মেকআপটা সারাদিন ঠিক থাকবে কি থাকবে না, গরম লাগবে কি না। এর সাথে সাথে কিন্তু এখন আমাদের যোগ হয়েছে মাস্ক, যেটা আমার মেজাজটা খারাপ করা দেয়। রিজন দেখবা অনেক সুন্দর লাগতেছে আজকে তোমাকে, পারফেক্ট সাজছ। মাস্ক পরার পর তুমি যখন একটু দৌড়াদৌড়ি করছো, একটু হাঁটাহাঁটি করছো, তুমি ঘেমে গেছো, এখান থেকে ফাউন্ডেশন চলে গেছে। কার সাথে এরকম হয়েছে আমাকে একটু জানাও, কারণ আমি এটার ভুক্তভোগী। সো এরপর থেকে আমি যখন মাস্ক পরি আলাদা একটা স্টাইলে, আলাদা একটা মেথডে মেকআপ করি। এই প্যালেটটা ইউজ করব যাবতীয় আজকে আই লুক পুরোটাই এই প্যালেট থেকে হবে। সো এই বুকসের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ইয়েলো কালার। এই যে এখানে যে ব্রাইট ইয়েলো কালারটা আছে, জাস্ট দেখো কি পরিমাণ পিগমেন্টেড। দেখছো আমি জাস্ট একটা নর্মাল ব্রাশ ধরেছিলাম। সো আমি একটু এদিকে বাড়ি দিয়ে নিচ্ছি। প্রথমে আমি আমার চোখের ইনার কর্নারটা ব্লেন্ড করার চেষ্টা করবো। সো দেখো অনেক পিগমেন্টেড, আমি অনেক লেট হয়ে যাই। সো আজ একসাথে করতে করতে যাবো। সো দেখো কি পরিমাণ পিগমেন্টেড। আমি কিন্তু ইউজ করছি কালার শেড প্যালেট, যেটা হচ্ছে বিউটি গ্লেজের। ও মাই গড, এই অরেঞ্জ কালারটা এখানে এটা অনেক ভাইব্রেন্ট লাগছে, বাট এই যে সামনাসামনি আনলে পিওর কালারটা দেখো, একটা পিচি টাইপের কালার। দেখছো খুব সুন্দর একটা কালার। সো এটা এখন আমরা স্লোলি দিতে থাকবো করে। এখন আমি অরেঞ্জ দেওয়া শুরু করতেছি। তো যেটা হবে হালকা একটু ইয়েলো থাকবে ইনার কর্নারে, পরে এটা অরেঞ্জ হয়ে অন্য সাইডে চলে যাবে। দেখো দেখেছো, দেখছো। সর একটু নিয়ে নিচ্ছি সেম অরেঞ্জ কালারটাই আর ড্যাব ড্যাব করে বসাচ্ছি। এরপর যে জিনিসটা করব এটাই অবস্থায় থাকবে, ব্লেন্ডিং লাস্টে করব। এখন আমি চলে যাচ্ছি এই পিঙ্ক কালারটা, ঠিক আছে। অরেঞ্জ থেকে আস্তে আস্তে এটাকে পিঙ্ক শেডে পরিণত করব। এখন জাস্ট আউটার ব্লেন্ডিং এর কাজগুলো করে নিচ্ছি।
মানে আগে আমি কালার বসাই নিচ্ছি, দেন 1 বাই 1 সব ব্লেন্ড করতে করতে চলে যাব। আগের ব্রাশটা খারাপ ছিল, এটাতে পার্পেল তাড়াতাড়ি করে উঠতেছে। পার্পেল এমন একটা কালার যে কোনো ব্র্যান্ডেরই খুবই কষ্ট হয় ব্লেন্ড করতে, সেই অনুযায়ী এত রিজনেবল প্রাইসে ওদের পার্পেল যে ব্লেন্ড হচ্ছে, এটাই হচ্ছে হাজার শুকরিয়া। বাট যদি একদম বিগিনার হও, কোনো আইলাইনার দিতে না জানো, আমি হাইলি রেকমেন্ড করবো টেকনিকেরটা, কারণ এটা কোনো ব্রাশ না, মোটা ব্রাশগুলো হ্যান্ডেল করা যায় না, বাট এটা কিন্তু হচ্ছে যে একটা ওই যে নেল পালিশের মতো টাইপের, বুঝতে পারছো না, মানে কোনো ডান্ডা না, নেল পালিশের মতো, সো খুব ইজিলি দেওয়া যায়। এটা পড়ছি, হ্যাঁ একই দিনে, মানে ভ্যালেন্টাইন ডে আর ফাল্গুন। ভালো হয়েছে, আমি মনে করি ফাল্গুন আর ভ্যালেন্টাইন ডে একসাথে হয়ে যাওয়া উচিত, কারণ বাপ্পাকে জবাব দিয়ে দিতে হয় না হলে ঘুরতে যাওয়ার আগে। ভ্যালেন্টাইন ডেতে কি বলবা? সো দেখো 380 ভাগ 10, 38 টাকা করে মনে হয় পড়বে পার ল্যাশ, নাকি? এই আমি কি হিসাব ঠিক করছি? সো 38 টাকা তোমার জীবনটা কত পরিবর্তন করে দিতে পারে। অনেক আমি দেখাই না, আমার দেখানো হয় না, এর রিজন আমার মুখে ওই রকম এক্সট্রিম লেভেলে পিম্পলসের দাগ নেই, বাট অনেক সময় দেখা যায় যখন একটা ধরো প্রোগ্রাম আসতেছে, এরকম সময় মুখে একটা ব্রণ উঠছে, উঠে সেটা তোমার স্কিনটাকে লাল বানাই দিছে, এরকম কার কার হয়? W7 এর এগুলো হচ্ছে কালার কারেক্টর কনসিলার, এগুলো দিয়ে তোমার যেখানে লাল, সবুজটা সবসময় লাগাতে হয় যেখানে তোমার লাল 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 হয়ে আছে স্কিন, আর কমলাটা লাগাতে হয় যেখানে তোমার ব্রণের কালো দাগ। সো যদি আমার মতো এরকম কালচে দাগ হয় তোমার মুখে, তাহলে তোমাকে যেটা করতে হবে অরেঞ্জ কালার ইউজ করতে হবে, এটা তোমার কালো দাগ ক্যান্সেল করতে সাহায্য করবে। এখন দেখো আমি কিন্তু এখানে ডাইরেক্ট মানে আমার আঙ্গুল ইউজ করব, আঙ্গুল হচ্ছে ব্লেন্ডিং এর বেস্ট জিনিস। দেখো এখানে লালচে ভাবটা ক্যান্সেল হয়ে গেছে, গ্রিনের কাজ হচ্ছে লালচে ভাবটা ক্যান্সেল করে ফেলা। W7 এর এটা ইউজ করবো, এটা আমাকে একটু একটু ইয়েলো, আমার শেড গোল্ডেন। তুমি চাইলে ইউজ করতে পারো বিউটি ব্লেন্ডার। সো দেখো আমি যে মুখে অরেঞ্জ কালারটা লাগিয়েছিলাম ওটা তো দেখতেই পাচ্ছ না, আর এটা অনেক পিগমেন্টেড, যাদের মুখে অনেক দাগের প্রবলেম আছে, পিম্পলসের অনেক ব্রণের প্রবলেম আছে, তারা একটা যদি ভালো ফাউন্ডেশন খুঁজো যেটা তোমার একেবারে অতীতের যাবতীয় দাগ সব লুকিয়ে ফেলবে, তাহলে এই ফাউন্ডেশনটা নিতে পারবো W7 এর। এসি ছাড়ার পরও কেন গরম লাগছে? সো দেখো কত সুন্দর করে বসে গেছে। আমার মেবেলিনটা সাজাদের কাছে, ওকে জিজ্ঞাসা করতে পারো যে অনন্যাপুর শেড বলো। বেস মেকআপ উঠে গেলে ভালো একটা পাউডার দিয়ে দেখো, আমি জাস্ট আমার নাকের এই জায়গাটাতে বেশি করে পাউডার দিব। এখন আমি দেখাবো যখন তুমি মাস্ক পরবে তখন কিভাবে তোমার মেকআপ সেট করবে। নাক, মুখ, যে জায়গাটা হচ্ছে আমাদের লেগে থাকে, সো এই জায়গাটাকে ভালো মতো করে কিছুক্ষণ এভাবে রেখে দিবে। রেখে দেওয়ার পর আস্তে আস্তে পাউডারটা দিয়ে এভাবে করে সেট করে নিবে, তাহলে যেটা হবে মুখের মেকআপ আর মাস্কে উঠে আসবে না। যে কোনো ভিডিওতে আমি এটা লাগানোর চেষ্টা করি। এটা হচ্ছে ওয়াট অ্যান্ড ওয়াইল্ডের কন্ট্রোল প্যালেটের, ও মাই গড, জাস্ট এরকম। এটা আপাতত দৃষ্টিতে মুখটাকে একটু শার্প দেখাতে সাহায্য করবে। এটা খুব সুন্দর, যারা একটা মানে ব্লাশ প্যালেট চাচ্ছ যেখানে এরকম পিচি টাইপের কালার, আমার পছন্দের একটা প্যালেট একদম ভেঙে গেছে, এটা হচ্ছে টার্টের প্যালেট। হ্যাঁ, টার্টের প্যালেটটা একদম ভেঙে গেছে, চূর্ণ বুর্ণ হয়ে গেছে। সো কাইন্ড অফ এরকম সিমিলার টাইপের কালার। একটা হাসি দিয়ে
বিকজ আজকের লুকটা যেহেতু একটু ফাল্গুনের, সো যেন লাগে গোলাপি এখন ট্রেনে। ইউজ করবো আইম্যাজিকের 42 নাম্বার। এটা আমার খুবই পছন্দের একটা কালার। লিপসে লাগানোর সাথে সাথে পুরো লুকটা চেঞ্জ হয়ে যাবে। লিপস্টিকটা শুকিয়ে যাওয়ার আগে আগে লিপস্টিকের মিডিলে লাগাবো হচ্ছে এটাকে কি বলে 25 নাম্বার। জাস্ট এতটুকু। এখানে যে পিচ কালারটা আছে, আমি বেশিরভাগ সময় হাইলাইটার পিচ লাগানোর চেষ্টা করি। অনেক সুন্দর। আমাকে ব্রন থাকলে আমি হাইলাইটার লাগাই না, কারণ ব্রনে হাইলাইটার বোঝা যায়। ইউজ করছিলাম এতক্ষণ ধরে। সো আজকের মেকআপ লুক কিন্তু ডান। এখন আমি সেটিং স্প্রে ইউজ করবো। সেটিং স্প্রে ইউজ করার আগে আরেকবার আমি লাগাবো কিছু, আর না লাগাচ্ছি না। সো আজকে ইউজ করবো আইম্যাজিকের সেটিং স্প্রে। এটা আমার একটা পছন্দের, রিজনেবল, একদম রিজনেবল প্রাইসের ভিতরে অনেক ভালো একটা সেটিং স্প্রে। একটা কথা যেটা বলতে চাই, অলরেডি মনে হয় অনেকেই বুঝে গেছো যে আজকে যে লুকটা তোমাদের সাথে শেয়ার করেছি এটা বেসিক্যালি একটা লাইভের লুক ছিল আমার পেজের। সো সেটাকে আমি কেটে কেটে জাস্ট ইম্পর্টেন্ট পার্টগুলো নিয়ে একটা ভিডিও বানিয়ে দিয়েছি, যেন তোমার জন্য অনেক ইজি হয়, যাদের এত সময় নেই লাইভ দেখার ওর আমাকে পেজে ফলো করো না তাদের জন্য। আর আমি জানি অনেক সময় আমাকে যে কোশ্চেনটা করো, তুমি কি লেন্স ইউজ করো। এটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যার নাম TTDI। সো এই ব্র্যান্ডের যে আমি লেন্সটা পরেছি এটা হচ্ছে পোলার লাইট ব্রাউন। সো যারা প্রি অর্ডারে প্রোডাক্ট সেল করে থাকে তাদেরকে দিয়ে তুমি এটা কিনায় আনতে পারো। আর তোমার যদি বিদেশে আত্মীয় স্বজন থাকে তারা তোমাকে কিনে দিবে। ডিরেক্টলি এটা বাংলাদেশে কোথাও পাওয়া যায় না। সো এই ছিল আজকের ভিডিও। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার কোনো একদিন দেখা যাবে। টিল দেন, আই লাভ ইউ।